হ্যালো বন্ধুরা, খাবারটা দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারবে না এমন একটি ভর্তা রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। ভর্তাটা তৈরি করার পর বিশ্বাস করো আমি এক মুহূর্ত দেরি করিনি, সাথে সাথে ভাত নিয়ে বসে গিয়েছিলাম খাওয়ার জন্য। যেদিন এই ভর্তাটা তৈরি করবে সেদিন কিন্তু অন্য দিনের থেকে ভাত একটু বেশিই রান্না করো, যেমনটা আমি করেছিলাম। তারপরেও মনে হয়েছিল ভাত আরেকটু হলে ভালো হতো। তাহলে আর কি, দেখতে থাকো আমি কিভাবে কি করছি। সেজন্য প্রথমেই চুলায় বসিয়ে দিলাম একটি প্যান, আর তাতে দিয়ে দিলাম কাঁঠালের বিচিগুলো কোনো তেল ছাড়া শুকনো অবস্থাতেই ভালো করে টেলে নিতে হবে। এইভাবে টেলে নিলে কাঁঠালের বিচি ভর্তাটা কিন্তু খেতে অসাধারণ হয়। চুলার আঁচটা কমিয়ে একটু সময় নিয়ে তারপর কাঁঠালের বিচিগুলো ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে না ভাজলে তখন কিন্তু বিচিগুলো ভিতর থেকে সিদ্ধ হতে যাবে না। তো আমার বিচিগুলো ভাজা শেষ হয়ে গেছে, এবার চলে যাব পরবর্তী স্টেপে। সেই জন্য আরেকটি প্যান বসিয়ে দিলাম, আর তাতে দিয়ে দিলাম 5টি শুকনো মরিচ। আমার শুকনো মরিচগুলো অনেক জাল ছিল, তাই আমি এখানে 6টি শুকনো মরিচ দিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো। তো শুকনো মরিচগুলো একটু ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দিলাম সাথে কয়েকটি রসুনের কোয়া। এবার এগুলো একসাথে অল্প আঁচে সময় নিয়ে ভেজে নিব, আর তারপর এখানে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। এবার সবগুলো উপাদান হালকা ভেজে নিব। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, হালকা ভাজা হলেই আমি এগুলো নামিয়ে একটি প্লেটে রেখে দিব। তো দেখতে পাচ্ছ অনবরত নেড়ে চেড়ে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার এগুলো একটা প্লেটে তুলে রেখে দিব, আর তারপর সেম প্যানে আমি দিয়ে দিব আগে থেকে খুব ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকি। এবার শুটকিটাকে আমি একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিব। আমি এখানে কোনো প্রকার তেল অ্যাড করব না, আগের থেকে যে তেল ছিল সেই তেলটাতেই আমি এবার শুটকিটাকে লাল লাল করে ভেজে নিব। তো দেখতে পাচ্ছ আমি শুটকিটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই শুটকিটাও একটা প্লেটে আমি তুলে রাখব, আর তারপর চলে যাব পরবর্তী প্রসেসে। সেই জন্য কি লাগবে আমাদের? পাটাপোতা। পাটাপোতার মধ্যে ভর্তা ভালো হয়, ভর্তা কিন্তু ব্লেন্ডারে ভালো লাগে না। তো আমি সবসময় পাটাপোতাতেই ভর্তা করতে চেষ্টা করি। দেখো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি কাঁঠালের বিচিগুলো। এবার এগুলো আমি একটু থেতু করে নিব। প্রথমে থেতু করে নিলে বাটতে সুবিধা হবে। তো এবার আমি বেটে নিব। কাঁঠালের বিচিগুলো যেহেতু একটু আঠালো টাইপের, সেহেতু বাটতে একটু সময় লাগতে পারে। সেটা কোনো ব্যাপার না, ভালো কিছু খেতে গেলে তো একটু সময় দিতেই হবে, তাই না? সবার ঘরে ঘরে এখন কাঁঠাল প্লাস কাঁঠালের বিচি। এখান থেকে টুক করে কয়েকটি কাঁঠালের বিচি নিয়ে এই রেসিপিটা ঝটপট করে তৈরি করে ফেলতে পারবে, আর খেতে তো হয় জাস্ট দুর্দান্ত। তো দেখতেই পাচ্ছ কাঁঠালের বিচিগুলো আমি মিহি করে বেটে নেওয়ার চেষ্টা করছি। কাঁঠালের বিচিগুলো ভাজা হয়ে গেলে এবার এখানে অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচ। এগুলো দিলে তখন বিচিগুলো বাটতে আরও সুবিধা হবে। তো আমি দিয়ে দিলাম এগুলো, দিয়ে এবার এগুলো মিহি করে বেটে নিব। পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচ খুব ভালো করে বেটে নেওয়া হয়ে গেলে তারপর এখানে অ্যাড করে দিব আমরা ভেজে রাখা শুটকি। পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচ ভালো করে বাটা হয়ে গেলে কাঁঠালের বিচি এবং পেঁয়াজ, রসুন একসাথে করে নিয়ে আবারও আমি ভালো করে বেটে নিব। সব কিছু একসাথে ভালো করে বাটা হয়ে গেলে এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা শুটকি, আর তাতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এতে করে শুটকিটা খুব তাড়াতাড়ি পিষে যাবে। শুটকিটা খুব ভালো করে বাটা হয়ে গেলে আবারও সবগুলো একসাথে করে আমি বেটে নেব। আসলে এই উপাদানগুলো বেটে যত ভালো করে মিশানো হবে ততই কিন্তু খেতে ভালো হবে। তো আমি আবারও সবগুলো একসাথে করে বেটে নিলাম, আর তারপর এখানে অ্যাড করে দিব কয়েকটি কাঁচা পেঁয়াজ কুচি।
কাঁচা পেঁয়াজটা আমি একেবারে মিশিয়ে নিব না, জাস্ট একটু থেতো করে নিব। এতে করে খাওয়ার সময় যখন মুখে কাঁচা পেঁয়াজগুলো পড়বে তখন যে খেতে কি অসাধারণ স্বাদ লাগবে তা তোমাদের বলে বোঝাতে পারবো না। সেজন্য তোমাদের ঘরেই রেসিপিটা তৈরি করে নিতে হবে। তো সবার শেষে এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরিষার তেল, আর বাস রেডি হয়ে গেল খুবই মজাদার ভর্তা। একবার ঘরে ট্রাই করো, তাহলে বুঝতে পারবে। আর রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থেকো, টাটা, বাই বাই।